সুগারের মতো ভয়ানক রোগের হাত থেকে মুক্তি দেবে আজকের এই 3টি ব্যায়াম। এই 3টি ব্যায়াম তোমরা যদি প্রতিদিন সকাল এবং বিকেল বেলা করো, আমাদের যে সুগার বা মধুমেহ বা ডায়াবেটিস এই ভয়ানক রোগের হাত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। সেই সাথে সাথে পেটের যাবতীয় সমস্যা আমাদের দূর করবে। তো চলো আজ আমি দেখাবো কি সেই 3টি ব্যায়াম। এই 3টি ব্যায়াম কিভাবে করতে হবে এবং আমরা আমাদের শরীরকে সুগারের মতো ভয়ানক রোগের হাত থেকে দূরে রাখতে পারবো এবং এই রোগ আমাদের শরীর থেকে দূর করতে পারবো। তো চলো বেশি দেরি না করে আমি এক এক করে সেই 3টি ব্যায়াম তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি নতুন বন্ধু এসে থাকো আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম, ব্যায়াম তোমাদের জন্য নিয়ে আসি। কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না, ভিডিওটি বন্ধু হাতে শেয়ার করবে। তো চলো আমি সর্বপ্রথম শুরু করব আজকের যে 3টি সেরা ব্যায়াম সুগার, মধুমেহ বা ডায়াবেটিসকে চিরতরের জন্য দূর করবে। সর্বপ্রথম আমি এভাবে শুয়ে গেলাম। প্রথম ব্যায়াম দিয়ে শুরু করব। চিঠে শুয়ে গেলাম, রাইট লেগ ডান পা তুললাম, হাঁটুর এখান থেকে ভাঁজ করলাম, পাকে এইভাবে ধরলাম, ধরে পাকে বুকের কাছে টেনে নিয়ে আসবো। যতটা সম্ভব টেনে নিয়ে আসবো, এই পা টান টান থাকবে। এরপর মাথা তুলব, নাকের ডগা আমি হাঁটুর মধ্যে ঢেকাবো। মাথা যখন তুলবো শ্বাস ছাড়তে ছাড়তে যখন আমি মাথা তুললাম, শ্বাস ছাড়লাম, শ্বাসটা ছেড়ে আমি 15 সেকেন্ড শ্বাস বাইরে হোল্ড করে রেখে দিলাম। শ্বাস নিতে নিতে মাথা আমি নিচে নিয়ে এলাম, পাকে ছেড়ে দিলাম। আবার এই পা টেনে নিয়ে আসবো, বুকের কাছে যতটা পারবো টানবো, টান করে রাখবো। শ্বাস নিতে নিতে মাথা নিচে নিয়ে এলাম, পা ছেড়ে দিলাম। ডান পা বাম পা, ডান পা দিয়ে করব 3 বার, বাম পা দিয়ে করব 3 বার, 3 বার করে করবে। আবার ডান পা দিয়ে, আবার বাম পা দিয়ে 3 বার হয়ে গেলে দুটো পা একসাথে ভাঁজ করব। দুটো পা একসাথে ভাঁজ করব, এভাবে হাতকে লক করে ধরে নেব। শ্বাস নিতে নিতে মাথা নিচে নিয়ে এলাম, পা ধীরে ধীরে করে ছেড়ে দিলাম। দুটো পা দিয়ে কতবার করব? 3 বার। এক একটা সিঙ্গেল পা দিয়ে 3 বার, দুটো পা জোড়া পা দিয়ে 3 বার। প্রথম এক্সারসাইজ বা প্রথম ব্যায়াম এটি কখন করব? সকালবেলা খালি পেটে, বিকেলবেলা খালি পেটে। কত সময় ধরে করব? এই ব্যায়ামটি 5 মিনিট সময় ধরে করব। এই ব্যায়ামটি করলে কি হয়? পেটের যাবতীয় সমস্যাকে দূর করে এবং সুগারের মতো যে ভয়ানক রোগ ধীরে ধীরে করে তার শরীর থেকে দূর করে এবং লিভারকে স্ট্রং করে। পেটের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বিভিন্ন সমস্যার সমাধান এই ব্যায়ামে হয়। এই ব্যায়ামটি প্রত্যেকের করা উচিত, যারা রোগগ্রস্ত আছে তারাও, যারা সুস্থ মানুষ তারাও। যারা সুস্থ ব্যক্তি তারা যদি করে, শরীরে এই সমস্যা, এই ধরনের সমস্যাগুলো আসবে না।
পরের ব্যায়ামের জন্য বজ্রাসনে বসবো। আশা করি বজ্রাসন সকলেই জানো। এইভাবে বজ্রাসন, অনেকে বজ্রাসনে বসার ভঙ্গিমাটা একটু আলাদা হয়, আমি পেছন করে দেখাই তোমাদেরকে। কিন্তু বজ্রাসনে সঠিক পদ্ধতি হলো এইভাবে, তুমি যতক্ষণ বসবে এইভাবে। তো বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে পরের ব্যায়ামের জন্য বৃত্তাঙ্গুল দিয়ে দিলাম, মোটো করলাম। পেটে চাপ দেবো, শ্বাস ছাড়তে ছাড়তে মাটিতে ঠেকাবো। ঠোঁট, শ্বাস বাইরে হোল্ড করব 15 সেকেন্ড। শ্বাস নিতে নিতে এলাম, নাভির দুপাশে মুঠি করে ধরব। আবার শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে করিলাম। মুঠো করে 3 বার নিচে ঝুঁকবো। 3 বার হয়ে গেলে হাতের তালুর উপরে তালু রাখবো, দিয়ে পেছন নাভির উপরে রাখবো, রেখে পেটে চাপ দেব। চাপ দিয়ে শ্বাসকে বাইরে বের করে দেবো। সেম পদ্ধতি। শ্বাস নিতে নিতে চলে এলাম। খুব সূক্ষ্মভাবে, একদম স্লোভাবে, খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সাথে সাথে তোমরাও করো। হাতের উপর হাতে তালু দিয়ে এই পদ্ধতিতে 3 বার করব। 3 বার হয়ে গেলে শেষের সময় পেটে ম্যাসাজ করব। চাপ দিলাম, শ্বাস বাইরে চলে এলো, পেটে ম্যাসাজ করব এইভাবে 10-15 সেকেন্ড ম্যাসাজ করব। দিয়ে শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। তো এই যে ব্যায়ামটি, এই ব্যায়ামটি আমরা সকালবেলা বিকেলবেলা দুটো সময় করব। এই ব্যায়ামটি করলে সুগার বা ডায়াবেটিস বা মধুমেহের মতো রোগকে দূর করবে, ধীরে ধীরে করে তা শেষ করে দেবে, এবং আমাদের পেটের বিভিন্ন যে প্রবলেম সমস্যাগুলো হয় সেগুলো দূর করবে, গ্যাস, কোষ্ঠকাঠিন্য। পরের ব্যায়াম আমরা পা খুলে নিলাম। পা খুলে পদ্মাসনে বসবো। এখানে বলি যে যারা পদ্মাসনে বসতে পারবে না তারা কিভাবে করবে, তারা সুখাসনে বসে করবে। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে সুখাসনে বসেই দেখাচ্ছি। এইভাবে সুখাসনে বসবো। ঠিক এইভাবে হাতের মুঠো করবো, এইভাবে দিয়ে পেটে চাপ দেব। চাপ দিয়ে নাভির দুপাশে শ্বাসকে বাইরে বের করে আমরা মাদুরে ঠোঁটকে ঠেকানোর চেষ্টা করব। এখানে একটা কথা মনে রাখবি,
যখন আমরা এই অবস্থায় নিচে ঝুঁকে আসব, তখন আমার পেছনের এই দিকটা যেন উঠে না যায় মাদুর থেকে। 15 সেকেন্ড হোল্ড করে থাকবো, শ্বাস বাইরে হোল্ড করে ছেড়ে দেওয়া আছে। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। যারা পদ্মাসন জানে না তারা এই আসনে সুখাসনে বসে অবশ্যই করবে। তো এবার আমি পদ্মাসনে বসে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে পদ্মাসনে বসবো। পদ্মাসনে বসে ভালো হয় যদি পদ্মাসনে বসে এই ব্যায়ামটি করা যেত। মুঠি করলাম, নাভির দুপাশে দিলাম, পেটে চাপ দিয়ে শ্বাসকে আমি বাইরে বের করব। শ্বাস নিতে নিতে চলে এলাম উপরে। আবার দেখো, শ্বাসকে বাইরে বের করে শ্বাস নিতে নিতে চলে এলাম। 3 থেকে 4 বার করব। এভাবে 3 থেকে 4 বার করব। যারা পদ্মাসনে বসে করতে পারে না তারা সুখাসনে বসে করবে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি পদ্মাসনে বসে এই ব্যায়ামটি করা যায়। তো এই যে আমি 3টি ব্যায়াম তোমাদেরকে দেখালাম, ওই 3টি ব্যায়াম প্রতিদিন সকালবেলা খালি পেটে এবং বিকেলবেলা প্রতিদিন রোজ রেগুলার করলে তোমরা বেশ কয়েকটি দিন করার পর থেকেই তোমরা নিজেরা উপলব্ধি করতে পারবে যে আমাদের এই ব্যায়ামগুলো কতটা আমাদের শরীরে উপকার এসছে। শুধু সুগার নয়, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, আজ প্রায় প্রতিটি মানুষের পেটের সমস্যা আছে। পেটের সমস্যা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। দীর্ঘদিন থেকে যাদের পেটের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থেকে হয়ে আসছে, তাদের সুগার বা ডায়াবেটিসের রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই সর্বপ্রথম এই আসনগুলো করলে পেট পরিষ্কার হবে, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য দূর হবে। সাথে সাথে আমাদের যদি সুগার আক্রান্ত থাকে, সুগারকে ধীরে ধীরে করে শেষ করবে। এবং এই এক্সারসাইজটি প্রায় সকলেরই করা উচিত। যারা রোগগ্রস্ত তারাও করবে, যারা সুস্থ মানুষ তারাও করবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, যাদের ভয়ানক কিছু কঠিন সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে করবে। এবং বিশেষ করে যাদের পেটের অপারেশন সদ্য অবস্থায় আছে তারা এই এক্সারসাইজগুলো করবে না। আর এই এক্সারসাইজগুলো প্রতিদিন করে দেখো, তোমরা যেদিন থেকে করবে, যে পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি প্রথম দিন থেকে করবে, প্রথম দিন থেকে একটু একটু করে এর উপকারিতা পেতে শুরু করবে। তো বন্ধুরা, শুধু এক্সারসাইজ করলে হবে না, এক্সারসাইজ করার পাশাপাশি তোমাদেরকে বেশ কিছু মনোযোগ দিয়ে বিষয়গুলো মেনে চলতে হবে। যেগুলো হলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা যেসব খাবার বা খাই, যে সময় কাজ করি, কখন কী করি, এই জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে মেনে করে চলতে হবে। আমাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ভোর 4টার মধ্যে, 4টা থেকে 5টার মধ্যে, এবং তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুমোতে হবে 10টার মধ্যে। খাবার সঠিক সময় খেতে হবে। খাওয়ার 8 ঘন্টা আগে বা খাওয়ার 8 ঘন্টা পরে আমরা জল খাবো। খাওয়ার শেষে জল খাবো না। খাবার সবসময় পেট ভর্তি খাবো না। 30% অর্থাৎ 30% পেটে আমরা খালি জায়গা রাখবো। খাবো মনোভাবটা যেন থাকে। আর সবসময় যখন আমরা খাবো, সময় নিয়ে খাবো। দাঁতের খাবার দাঁতকে করতে হবে। দাঁতের কাজ যেন হাতে না করে, তাই দাঁতের কাজ দাঁতেই করা উচিত। চিবিয়ে চিবিয়ে খাবো, সেখান থেকে আমাদের অর্ধেক খাবার হজম হবে। তাড়াহুড়ো করে খেলে হজমের সমস্যা হয়। বিশেষ করে যেসব খাবারগুলো আমাদের সমস্যা হয় সেই সব খাবার এড়িয়ে চলতে হবে। ফাস্টফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার, বিভিন্ন দোকানের তেলে ভেজে খাবার, এইসব খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। সঠিক সময় আমাদেরকে ঘুমোতে হবে, সঠিক পরিমাণ জল পান করতে হবে, এবং প্রতিদিন আমাদেরকে রেগুলার রুটিন মেনে এই জিনিসগুলো করলে আমাদের শরীরে কোনো মতেই রোগ আসতে পারে না। আর যদি রোগ থাকে, ধীরে ধীরে করে সমস্ত রোগের
শেষ হয়ে যাবে। আমরা সবাই জানি যে এক্সারসাইজের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই সকলেই করতে পারবে। তো বন্ধুরা, যদি মনে হয় ভিডিওগুলো আমাদের উপকারে আসবে, ভালো লাগবে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি ফলো করবে। যদি নতুন বন্ধু এসছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিনিয়ত এরকম যোগ ব্যায়াম এক্সারসাইজ বানানো তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সকলে সুস্থতা কামনা করি। করো যোগ, গ্রহণে যোগ। সকলকে ধন্যবাদ।